আজকের এই আলোচনায় আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনীকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথমত আমরা বলবো, আমাদের মুসলিম জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু আমরা এতদিন বাধ্য হয়েছিলাম বলতে জাতির পিতা অমুক, ঠিক কিনা? কিন্তু এখন সেই বাধ্যবাধকতা আর নাই। বইয়ের পাতায় পাতায় জাতির জনক অমুকের নাম আর থাকবে না। বইয়ের প্রথম পৃষ্ঠায় তাদের ছবি আর দেখা যাবে না। আগামী বর্ষ থেকে বইগুলো পবিত্র হবে ইনশাআল্লাহ। কোনো মানুষের ছবি সেখানে থাকবে না, সেখানে থাকবে কোরআন হাদিসের বাণী, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা আজকে দৃঢ় চিত্তে হৃদয়ের সবটুকুন শক্তি উজাড় করে বলবো, আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই বলুন ঠিক কিনা? সেজন্য আমি আজকে আমাদের জাতির পিতার পরিচয় দিতে চাচ্ছি। তিনি হচ্ছেন ইব্রাহিম। কোরআনে বলা হয়েছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনিই আমাদের মুসলমানদের নাম রেখেছেন। এজন্য আমাদের মুসলিম জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেই ইব্রাহিম আলাইহিস সালামের দুজন সন্তান ছিলেন। একজন সন্তান হচ্ছেন ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজন সন্তান হচ্ছেন ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের পুত্র হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাম। আমি কিন্তু একাডেমিক আলোচনা করব, আপনাদেরকে ভালোভাবে মনোযোগ দিতে হবে ইনশাআল্লাহ। মাঠ গরম হবে না, আমাদের জ্ঞানের প্রসারতা বাড়বে, আমাদের হৃদয়ের সেই জ্ঞানের সমুদ্রে একটু আমরা ডুব দিব ইনশাআল্লাহ। ইসহাক আলাইহিস সালামের পুত্র হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাম। এই যে ইয়াকুব আলাইহিস সালামের নাম হচ্ছে ইসরাইল। সেজন্য ইয়াকুব আলাইহিস সালাম থেকে যত পয়গাম্বর দুনিয়াতে এসেছেন সবাইকে বলে বনি ইসরাইল, কারণ ইয়াকুব আলাইহিস সালামের নাম হচ্ছে ইসরাইল। দুনিয়াতে যত পয়গাম্বর এসেছেন সবাই ইয়াকুব আলাইহিস সালামের সিলসিলা থেকে এসেছেন। কিন্তু আমাদের নবী সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শাফিয়ে মাহশর, সাকিয়ে কাউসার, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকলাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে। সুবহানাল্লাহ। সেজন্য আমি একটা সূক্ষ্ম বিষয় আপনাদেরকে বলছি যে ইহুদিরা রসুল যে এই যে শেষ জামানায় একজন মুহাম্মদ নামে একজন রসুল আসবেন সেটা তারা জানতো, কারণ তাদের কিতাবের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল। তবুও তারা কিন্তু মানতে রাজি নয়। কারণ কি জানেন? কারণ তারা মনে করেছিল সকল নবী রাসূল তাদের বংশ থেকে হচ্ছে, শেষ নবীও তাদের বংশ থেকে আসবে। কিন্তু আল্লাহ মুডকে চেঞ্জ করে দিয়েছেন। চেঞ্জ করে ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে যখন আমাদের শেষ নবীকে দিয়ে দিলেন, তখন তাদের মনে একটা বাগদান, হিংসা জন্ম নিল। এই হিংসার কারণে, এই বিদ্বেষের কারণে তারা আমাদের নবীকে মানতে রাজি নয়। সুতরাং আমরা জানতে পারলাম ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকেই আমাদের নবীর আগমন ঘটেছে। এখন আমরা বলবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনী সম্পর্কে আমাদের জানা কেন প্রয়োজন? ওয়াই উই হ্যাভ টু নো অ্যাবাউট আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বিকজ আমাদের নবী হচ্ছেন সৈয়দুল মুরসালিন। আমাদের নবীর আদর্শ হচ্ছে শ্রেষ্ঠ আদর্শ। আমাদের রসুল হচ্ছেন আমাদের মডেল। আমাদের রসুল হচ্ছেন সারা জাহানের জন্য একটা রহমাতুল লিল আলামিন। সেজন্য আমাদের রসুল সম্পর্কে জানতে হবে। রসুল সম্পর্কে কেন জানতে হবে এ সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা আছে। তার মধ্য থেকে আমি 3টি কারণ আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথম নাম্বার হচ্ছেন, তিনি হচ্ছেন দ্য স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার। সমস্ত চরিত্রের স্ট্যান্ডার্ড, বা তিনিই হচ্ছেন আদর্শ। রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করছেন পৃথিবীর কারো চরিত্রের সামনে, কারো চরিত্রের পিছনে তিনি আজিম শব্দটা ব্যবহার করেন নাই। শুধুমাত্র একমাত্র আমাদের নবী, বিশ্বনবী সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সাথে তিনি আজিম শব্দ ব্যবহার করেছেন। কারণ হচ্ছে তার চরিত্র পৃথিবীর সবার চরিত্রের সাথে শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। খুলুকে আজিম। সেজন্য আমাদের রসুলকে জানতে হবে, বুঝতে হবে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে
তিনি হচ্ছেন দ্য বেস্ট এক্সাম্পল টু ফলো, তাকে অনুসরণ করার জন্য তিনি হচ্ছেন শ্রেষ্ঠ একটি দৃষ্টান্ত। রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। পৃথিবীর কোনো নেতা, পৃথিবীর কোনো মন্ত্রী, পৃথিবীর কোনো প্রেসিডেন্টের আদর্শে আমাদের জন্য আদর্শ নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বলেছেন তোমাদের রাসূলের চরিত্রে তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ রয়েছে, সেজন্য তোমরা রাসূলকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। 2 নাম্বার পেলাম। 3 নাম্বার কারণ হচ্ছে তিনি হচ্ছেন দ্য মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। তিনি সারা বিশ্বের জন্য, সারা জাহানের জন্য তিনি হচ্ছেন মার্সি তথা রহমত। রব্বুল আলামিন পবিত্র কোরআনে সেটাও ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, হে রাসূল, আমি আপনাকে সারা বিশ্বের জন্য, সারা জাহানের জন্য মার্সি তথা রহমত হিসাবে প্রেরণ করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। 3টি কারণ আমরা জানতে পারলাম কেন আমরা রাসূল সম্পর্কে জানবো, কেন আমরা রাসূল সম্পর্কে স্টাডি করব। এরপরে আমি এখন মূল আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। কোরআনের একটা আয়াত আছে, সেটা হচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলে দিয়েছেন যে, হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসার দাবি করে থাকো, তাহলে আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, ফাত্তাবিউনি, আপনি ঘোষণা করে দেন আপনি রাসূলকে সবার অনুসরণ করতে হবে। কারণ রাসূলকে অনুসরণ করা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, রাসূলের অনুসরণ পদে পদে করে নাও। আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, রাসূলের অনুসরণ পদে পদে করে নাও। আল্লাহর ভালোবাসা তখনই পাওয়া যাবে যখন আমরা রাসূলকে অনুসরণ করব। আবু তালেব যেমন রাসূলকে ভালোবাসতো কিন্তু রাসূলের প্রতি ঈমান আনে নাই, রাসূলের আদর্শ অনুসরণ করে নাই, ঠিক তেমনি আমাদের মুসলমানের মধ্যেও যারা রাসূলকে ভালোবাসা মুখে দাবি করবে, কাজে কর্মে বাস্তবায়ন করবে না, তারাও সেভাবে জাহান্নামে যাবে। আবু তালেবও জাহান্নামে যাবে। সুতরাং আমি বলতে চাইবো, আলোচনা শুধু শুনলেই হবে না, আলোচনার গভীরে যেতে হবে। কি কারণে আমি কথাটা বলেছি, পুরো আলোচনা শোনার পরে তারপরে জাজ করতে হবে, বিচার করতে হবে। আজকাল অনলাইনের মধ্যে যে মারামারি, এক শাইকের সাথে আরেক শাইকের দলাদলি, ইউটিউবাররা একজনের আলোচনা কাট করে দিয়ে আরেকজনের সাথে লাগাই দিচ্ছে, পুরো আলোচনা দিচ্ছে না। এই কারণেই আজকে আলেমে আলেমে বিদ্বেষ, আলেমে আলেমে রেশারেশি, আলেমে আলেমে মারামারি চলছে, কারণ আমরা পুরো আলোচনা বোঝার চেষ্টা করি না। প্রিয় হাজিরিন, আমি এখন মূল আলোচনায় প্রবেশ করছি। রাসূলের জীবন আমরা 3 ভাগে ভাগ করব। প্রথম নাম্বার ভাগ হচ্ছে রাসূলের জন্ম থেকে শুরু করে রাসূলের নবুয়ত প্রাপ্তি পর্যন্ত, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার ভাগ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর থেকে হিজরতের আগ পর্যন্ত তিনি মক্কায় যে 13 বছর ছিলেন, এই 13 বছর। তৃতীয় নাম্বার ভাগ হচ্ছে তিনি মদিনায় হিজরত থেকে শুরু করে মদিনায় 10 বছর কাটিয়েছেন তার ইন্তিকাল পর্যন্ত। এই 3 ভাগে ভাগ করে আমরা যদি রাসূলের জীবনীকে স্টাডি করার চেষ্টা করি, ইনশাআল্লাহ রাসূলের জীবন আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে যাবে। প্রথম নাম্বার ভাগ হচ্ছে রাসূলের জন্ম থেকে শুরু করে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন মক্কার একটি সম্ভ্রান্ত বংশের মধ্যে। মক্কার সেই সম্ভ্রান্ত বংশের নাম হচ্ছে কুরাইশ বংশ। কুরাইশ বংশের তিনি বনু হাশেম খানদানের মধ্যে এসেছেন। তার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ, মায়ের নাম হচ্ছে আমেনা, তার দাদার নাম ছিলেন আব্দুল মুত্তালিব। এখন আমরা প্রাথমিক পরিচয় পেয়ে গেলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 12ই রবিউল আউয়াল সোমবার 571 খ্রিস্টাব্দে। এখন এটা নিয়ে একটা মতানৈক্য আছে, ঐতিহাসিকগণ এই নিয়ে একটা মত পার্থক্য করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 12ই রবিউল আউয়াল দুনিয়াতে এসেছেন,
নাকি 9 রবিউল আউয়াল এসেছেন, নাকি 8 তারিখ, নাকি 2 তারিখ এসেছেন, এই নিয়ে একটা মত পার্থক্য আছে। তবে সবচেয়ে মাশহুর বা প্রসিদ্ধ মত হচ্ছে 12ই রবিউল আউয়াল। তিনি সোমবারে যে জন্মগ্রহণ করেছেন এই নিয়ে কারো মধ্যে মতানৈক্য নাই। তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন 12ই রবিউল আউয়াল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে তিনি যখন মায়ের পেটে ছিলেন, মায়ের পেটে 2 মাস বয়সে তার পিতা ইন্তেকাল করেছেন। তার পিতা আব্দুল্লাহ তিনি ব্যবসা করতেন। তিনি যখন ব্যবসার উদ্দেশ্যে ইয়াসরিবে সফর করলেন, সেখান থেকে ফেরার পথে রাসূল তখন 2 মাস বয়সের পেটে, তখন তার পিতা ইন্তেকাল করলেন। সেখানেই তাকে কবর দেয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস বয়সের বাচ্চা, দেখেন রাসূলের পিতা দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। এখান থেকে রাসূলের জীবনের স্ট্রাগল তথা সংগ্রাম শুরু হয়েছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূল যখন একটু বয়স হলো রাসূলের, তখন ব্রেস্ট ফিডিং করানোর জন্য বা দুগ্ধপান করানোর জন্য একটা সিস্টেম ছিল। সিস্টেম হচ্ছে, যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন সেখানে দুধ পান না করায় বেদুইনদের কাছে তাদেরকে দিয়ে দেয়া হতো, মক্কার বাচ্চাদেরকে। তখন হালিমাতুস সাদিয়া নামে একজন সম্ভ্রান্ত বংশের মহিলা, তিনি আসলেন সন্তান কালেক্ট করার জন্য। সবাই সম্ভ্রান্ত পরিবারের বড় লোকের ছেলেদেরকে নিয়ে গেল দুধ পান করানোর জন্য। সর্বশেষ একজন গরিবের ছেলে, যার পিতা নাই, এমন একজন সন্তান পড়ে রইল। তার নাম হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই তাকে নেয় নাই, কারণ তাকে যদি নিয়ে যাওয়া হয় তেমন কিছু টাকা পয়সা বা পারিশ্রমিক পাবে না, কোনো পুরস্কার পাবে না। কিন্তু হালিমাতুস সাদিয়া তাকে কোলে তুলে নিলেন। কোলে তোলার সাথে সাথে তার মধ্যে একটা ফিলিং কাজ করলো, তার ভিতর একটা অনুভূতি কাজ করলো। তিনি যখন তাকে কোলে নিলেন, সাথে সাথে ঘোষণা করলেন, আমার আর কিছুর দরকার নাই, আমি এই ছোট বাচ্চাকে নিয়ে আমি আমার জীবনকে সফল করবো ইনশাআল্লাহ। হালিমাতুস সাদিয়া রওনা দিলেন। হালিমাতুস সাদিয়ার একটা বাহন ছিল, বাহনটা খুবই খোঁড়া ছিল, চলতে ফিরতে পারে না, দুর্বল ছিল। রাসূলকে যখন তুললো বাহনের মধ্যে, সাথে সাথে বিজলির গতিতে এই বাহনটা ছুটে গিয়ে আগে যারা গিয়েছিল তাদের আগেই তিনি পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। এরপরে দুধ পান করাচ্ছেন তিনি। বয়স যখন 2 বছর হলো, তখন কিছুদিনের জন্য মা আমিনার কাছে নিয়ে আসলেন। আমিনার কাছে নিয়ে আসলেন কেন? কারণ মায়ের আদর একটু লাগবে, মায়ের কাছে নিয়ে আসা হলো। মায়ের কাছে কিছুদিন থাকার পরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো হালিমাতুস সাদিয়ার বাড়িতে। সেটা হচ্ছে বনু সাদ গোত্রে। তারপরে দুধ পান করানোর পরে বয়স যখন 4 বছর হলো, তখন একটা ঘটনা ঘটে গেল, খুবই বড় একটা ঘটনা। সেটা হচ্ছে শক্কে সদর যাকে বলে, আমরা বর্তমানে সেটাকে বলি ওপেন হার্ট সার্জারি। রাসূলের সিনা থেকে শুরু করে নাভি পর্যন্ত হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম এসে তার কলবকে চিড়ে সেখান থেকে তার অন্তর রূহ বা কলবকে বের করে জমজমের পানি দিয়ে ধৌত করে পরিষ্কার করে আবার ঢুকিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 3 বার শক্কে সদর হয়েছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে। প্রথমবার হচ্ছে 4 বছর বয়সে, দ্বিতীয়বার হচ্ছে যখন রাসূলের প্রতি ওহী নাজিল হচ্ছে। কারণ ওহী হচ্ছে সবচেয়ে ভারী একটা জিনিস, যেটা গ্রহণ করার জন্য, যেটা বহন করার জন্য একটা মানসিকভাবে প্রস্তুতির দরকার। সেজন্য রাসূলকে শক্কে সদর করা হয়েছিল ওহী নাজিলের সময়। তৃতীয়বার রাসূলকে ওপেন হার্ট সার্জারি করা হলো কখন? যখন রাসূল ইসলাম মেরাজে যাচ্ছেন আল্লাহর দরবারে, আল্লাহর সাথে সরাসরি কথা বলার জন্য। আল্লাহর সাথে কথা বলা চারটিখানি ব্যাপার নয়। আল্লাহর সাথে সরাসরি যিনি আরশে আজিমে গিয়ে কথা বলতে পেরেছেন তিনি আর কেউ নন। দুনিয়াতে 1,24,000 2,36,000 পয়গম্বর এসেছেন, কেউ আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন নাই। একমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাসূলকে মানসিকভাবে প্রস্তুত করার জন্য, আল্লাহর সাথে কথা বলার জন্য প্রস্তুত করার জন্য তাকে শক্কে সদর করা হলো 3 বার। তাহলে আমরা জানলাম রাসূলকে জীবনে কয়বার শক্কে সদর করা হয়েছিল? 3 বার। তো 4 বছর বয়স শেষ, এরপরে 5 বছর বয়স যখন উপনীত হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনার কাছে একেবারে নিয়ে আসা হলো।
রসুল বনু সাদ গোত্রে যখন গেলেন হালিমাতুস সাদিয়ার বংশে, সেখানের ভাষা ছিল খুবই চমৎকার, আরবি স্পষ্ট ভাষা রসুল শিখে ফেললেন। সেই বেদুইনদের কাছে মক্কার সন্তানদেরকে কেন দেয়া হতো, তার একটা কারণ হচ্ছে স্পষ্ট আরবি ভাষা শেখার জন্য। আরবি ভাষা শিখলেন। রসুল চলে আসলেন মা আমিনার কাছে। বয়স যখন 6 বছর হলো, তখন একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল। সেটা কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা রসুলের পিতার কবর জিয়ারত করার জন্য গেলেন। কবর জিয়ারত করে তিনি যখন ফিরে আসতেছিলেন, তখন আবুয়া নামক স্থানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্ভধারিণী মা আমিনা সেখানে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন, রসুল যখন পেটে 2 মাস বয়সের বাচ্চা, তখন পিতা ইন্তেকাল করলেন, তিনি পিতাহারা হয়ে গেলেন, পিতৃহারা। রসুলের বয়স যখন 6 বছর, তিনি তখন মাহারা হয়ে গেলেন, এতিম হয়ে গেলেন। দেখেন, রসুলের জীবন কিন্তু সুখের ছিল না, খুবই কষ্টের একটা জার্নি ছিল, সেটা আমরা এখান থেকে বুঝতে পারতেছি। তারপরে চাচা আবু তালেবকে বললেন, হে আবু তালেব, তুমি তাড়াতাড়ি এই বাচ্চাকে নিয়ে চলে যাও, কারণ খ্রিস্টানরা যদি দেখে ফেলে, ইহুদিরা যদি দেখে ফেলে, তাকে হত্যা করে ফেলবে। আবু তালেব রসুলকে নিয়ে চলে আসলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 12 শেষ, এরপরে 13 বছর বয়সে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরিয়ার শুরু করলেন, জীবিকা নির্বাহ। রসুলের প্রথম কেরিয়ার কি ছিল জানেন? ছাগল চড়াইতেন। কি? ছাগল। এখন দেখেন, আমি মুহাদ্দিস, আমি মুফতি, আমি বড় টিচার, আমি বড় প্রিন্সিপাল, আমি টিচারি করার পরে, আমি ওয়াজ করার পরে যদি ছাগল চড়াই, মানুষ কি বলবে? দেখো, এই যে ছাগল চড়াচ্ছে, এটা আমরা কোনো মর্যাদা দিই না, সম্মান দিই না এই পেশাকে। কিন্তু প্রত্যেক নবী রাসূল দুনিয়াতে যত পয়গাম্বর এসেছেন, সবাই ছাগল চড়িয়েছেন। সুবহানাল্লাহ। এটা আমরা বুখারীর হাদিস থেকে পাই। রসুলের হাদিস, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনম। আল্লাহ দুনিয়াতে কোনো পয়গাম্বর রসুল পাঠান নাই, প্রত্যেককেই পাঠিয়েছেন, তারা সবাই ছাগল চড়িয়েছেন। সুবহানাল্লাহ। ছাগল কেন চড়াইতে দিলেন? এখানে একটা হিকমত আছে। ছাগলকে যদি ডান দিকে যেতে বলে, সে যায় বাম দিকে, বাম দিকে যেতে বললে ডান দিকে যায়। একবার যখন নিষেধ করবেন, ওই ক্ষেতের মধ্যে যায়ও না, নিষেধ করার পরেও সে আবার যাবে, বারবার যাবে, নিষেধ মানে না। রসুলদেরকে প্র্যাকটিস করাচ্ছেন, রিহার্সাল দিচ্ছেন, কিভাবে জাতিকে কন্ট্রোল করা যাবে। জাতিকে আপনি বারবার বলবেন ইসলামের পথে আসো, তারা ইসলাম থেকে দূরে সরে যাবে। নামাজের পথে আসো, নামাজ থেকে দূরে সরে যাবে। তাদেরকে যখন নাহি আনিল মুনকার, খারাপ কাজ থেকে যখন নিষেধ করা হবে, তারা খারাপ কাজ এটা বাধ্য হয়ে আরো করবে বেশি। সেজন্য প্র্যাকটিসের জন্য প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাগল দিয়ে প্র্যাকটিস করিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য প্রত্যেক পেশাকে সম্মান করতে হবে। রাসূলের বয়স 13 চলে গেল, এরপরে বয়স যখন 20 হলো, তখন তিনি হিলফুল ফুজুল নামে একটা সংগঠন করলেন। এই যে ইসলামী আদর্শ তরুণ সংস্থা একটা সংগঠন না, এমন যুবক ভাইয়েরা মিলে হিলফুল ফুজুল নামে একটা সংগঠন করলেন। তার চাচা জুবাইর বিন আব্দুল মুত্তালিবকে সাথে নিয়ে তিনি হিলফুল ফুজুল গঠন করলেন। কেন? কারণ মক্কায় তখন নির্যাতন, জুলুম বেশি ছিল, অন্যায়ভাবে মানুষদের প্রতি জুলুম করা হতো। রসুলের মনে সেটা দাগ কাটলো। রসুল চিন্তা করতে লাগলেন, কিভাবে এই জুলুম থেকে মানুষদেরকে বাঁচানো যায়। ইয়াং একটা ছেলে, 20 বছরের বয়স, আমাদের বয়স এখন 24 চলতেছে। আমরা যখন একটা সংগঠনের উদ্যোগ নিব, মানুষ বলে যে ছোট বাচ্চা এত কিছু কেন করে। রসুলের বয়স যখন 20 বছর হলো, তখন তিনি একটা সংগঠন গঠন করলেন, সেটাকে বলা হয় হালাফুল ফুজুল, বাংলাতে বলা হয় হিলফুল ফুজুল। সেই সংগঠন গঠন করার মাধ্যমে সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, অপসংস্কৃতিকে তিনি কঠোর হস্তে দমন করলেন। আমাদেরকে তরুণ সংস্থাকে ওইভাবে এগিয়ে যেতে হবে। সমাজের কোথাও গান বাজনা হচ্ছে, কঠোর হস্তে দমন করতে হবে। সমাজের কোথাও অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, আমাদেরকে সেখানে গিয়ে হাত দিয়ে বাধা দিতে হবে। হাতে যদি না পারি, মুখ দিয়ে বলতে হবে। মুখ দিয়ে যদি না পারি, অন্তর দিয়ে তাদেরকে ঘৃণা করতে হবে। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে হিলফুল ফুজুলের একটা শিক্ষা। রসুলের 20 বছর বয়স শেষ, এরপর রসুলের 25 বছর বয়স যখন হলো, তিনি তখন শাম তথা সিরিয়ার দিকে ব্যবসার উদ্দেশ্যে দ্বিতীয়বার আবার গেলেন। এই দ্বিতীয়বার ব্যবসার উদ্দেশ্যে, প্রথমবার গিয়েছিলেন চাচার সাথে, দ্বিতীয়বার তিনি গেলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রোডাক্ট তথা সম্পদ নিয়ে তিনি ব্যবসার উদ্দেশ্যে চলে গেলেন। আমাদের মা উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মক্কার মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী। সুবহানাল্লাহ। তার ব্যবসার প্রোডাক্ট নিয়ে রসুল চলে গেলেন ব্যবসার উদ্দেশ্যে। তার সাথে ছিল খাদিজার একটা দাসী ছিল, তার নাম হচ্ছে মাইসারা। মাইসারা নামে তার দাসী
রসুলের সাথে গেলেন। রসুল ব্যবসা করতেছেন, একটা পয়সারও হিসাব করতেছেন, একটা টাকারও হিসাব, পুঙ্খানুপুঙ্খ সব কিছুর জবাবদিহিতা আছে। ব্যবসায় প্রচুর লাভ হলো। তখন মাইসারা যখন চলে আসলো, রসুল যখন চলে আসলেন, খাদিজার দাসী মাইসারা খাদিজাকে গিয়ে বর্ণনা করতেছেন, আমার সাথে আজকে যে ব্যবসার উদ্দেশ্যে যে যুবক গেল, 25 বছর বয়সের যুবক, তার ব্যবসায়িক পলিসি দেখে আমি অবাক হয়ে গেলাম, তার ব্যবসার আমানতদারিতা দেখে আমি অবাক হয়ে গেলাম, তার হিসাব দেখে আমি অবাক হয়ে গেলাম, তার বিচক্ষণতা দেখে আমি অবাক হয়ে গেলাম। সব কিছু যখন বিস্তারিত বর্ণনা দিচ্ছে, খাদিজার রসুলের প্রতি একটা আকর্ষণ বেড়ে গেল। সুবহানাল্লাহ, মোহাব্বত পড়ে গেল। কারণ আমানতদার, ভদ্র, শান্ত, ভালো, নেককার, পরহেজগার ছেলেদেরকে সবাই পছন্দ করে। খাদিজা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব পাঠালেন তার বান্ধবীর মাধ্যমে। সুবহানাল্লাহ, বিয়ের প্রস্তাব গেল কার কাছে? রসুলের চাচা আবু তালেবের কাছে। রসুলের চাচা আবু তালেব সাথে সাথে অ্যাকসেপ্ট করে নিলেন, রসুলও সাথে সাথে প্রস্তাব গ্রহণ করে নিলেন। তারপরে বিয়ে দুমদাম করে বিয়ে হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, মোহর নির্ধারণ করা হলো 20টা উট। 20টা উট রসুল খাদিজাকে মোহর দিলেন, মহারণা দিলেন। রসুলের চাচা আবু তালেব নিজেই বিয়ের খুতবা পড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। বিয়ে হয়ে গেল। 25 বছরের একটা যুবক কাকে বিয়ে করলেন আপনারা শোনেন? 40 বছরের একজন নারীকে, মহিলাকে বিয়ে করলেন। আল্লাহু আকবার। অনেকেই বলে নাস্তিকেরা যে রসুল নাকি নারী লোভী ছিল। নাউজুবিল্লাহ, রসুল 11টি বিয়ে করেছেন, কিন্তু রসুলের প্রথম বিয়ে যখন আমরা দেখব, 25 বছরের একজন তাগড়া যুবক, 40 বছরের একজন মহিলা। তার আগে খাদিজার আরো 2জন স্বামী ইন্তেকাল করেছিল। আরো 2জন স্বামীর পরে তৃতীয় নম্বর স্বামী হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল দেখেন 40 বছরের একজন নারী, তার আগেও আরো 2জন স্বামী ইন্তেকাল করেছেন, তবুও রসুল বিয়ে করেছেন। কারণ কি? রসুল কোনো নারী লোভী ছিলেন না, রসুল আদর্শ দেখেছেন। সুবহানাল্লাহ। খাদিজার সাথে যখন বিয়ে হয়ে গেল, তখন খাদিজার যে সম্পত্তি ছিল, কোটি কোটি টাকার সম্পত্তি, রসুলের কদমের মধ্যে ঢেলে দিলেন। আল্লাহু আকবার। আজকাল এমন নারী কি পাওয়া যাবে যে স্বামীর কদমে সমস্ত সম্পত্তি ঢেলে দিবে? আরও উল্টা 10 কোটি টিয়া জমা থাকিলে, টিয়া ফসানো গোলাইলে খুঁজিলে হইব দেখে আত্মটিয়া নাই। কিন্তু রসুলের স্ত্রী খাদিজা তার সমস্ত সম্পত্তি রসুলের চরণ তলে ঢেলে দিলেন, কুরবান করে দিলেন। বলেছেন, আপনি ইসলামের জন্য সমস্ত সম্পত্তিগুলো আপনি উজাড় করে বিলীন করেন। আল্লাহু আকবার। এখন দেখেন 25 বছরে বিয়ে হয়ে গেল। আচ্ছা, রসুল বিয়ে করেছেন কয় বছরে বলেন তো? কয় বছরে? 25 বছরে। এখন আমাদের সমাজে যদি কোনো একটা ছেলে বিয়ে করে, বলে যে ছেলেটা একেবারে শেষ, অল্প বয়সে কেন বিয়ে করলো? রসুলের জীবন দেখেন তো, রসুল কয় বছর বয়সে বিয়ে করেছেন? 25 বছরে। এখন আমরা 30 বছর 35 বছর টাকা পয়সা ইনকাম করে, ঘর বাড়ি করে, সব কিছু করে তারপরে বিয়ে করবে, এটাই হচ্ছে ঐতিহাসিকভাবে আমাদের সমাজে প্রচলিত। কিন্তু যখন আপনার ঈমান নিয়ে টানা হেঁচড়া হয়ে যাবে, আপনার চরিত্র যখন বিসর্জন হয়ে যাবে, যখন আশঙ্কা থাকবে আপনি জেনায় লিপ্ত হয়ে যাচ্ছেন, তখন 20 বছর প্লাস হয়ে গেলেই, সামর্থ্য থাকলেই বিয়ে করতে হবে। এটা ফরজ। কে বলেছে? বিয়ে সুন্নাত, আবার বিয়ে ফরজও। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, বিয়ের কয়েকটা ক্ষেত্র আছে, কয়েকটা স্টেপ আছে। তার মধ্যে প্রথম স্টেপ হচ্ছে যখন জেনায় লিপ্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সমাজের মধ্যে জেনার প্রকোপ বেড়ে গেছে, তখন বিয়ে করা ফরজ। আর যখন আপনার জেনার প্রতি তত অ্যাট্রাকশন বা আকর্ষণ নাই, তবুও আপনি চাচ্ছেন একটা বিয়ে করতে, তখন বিয়ে করা সুন্নাত। ঠিক কিনা? এজন্য রাসূল বলেছেন, আন-নিকাহু সুন্নতি, বিয়ে করা আমার সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে বিয়ে করবে না সে আমার উম্মত নয়। দেখেন তো, রাসূল কড়া নির্দেশনা দিয়েছেন। সুতরাং বুঝতে হবে প্রিয় হাজিরিন, রাসূলের বয়স 20 বছর সমাপ্ত। রাসূল যখন 30 বছর বয়সে উপনীত হলেন, তখন প্রথম সন্তান যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করলেন। সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা প্রশ্ন করব, কুইজ নিব। রাসূলের কয়জন কন্যা সন্তান ছিল বলেন তো? রাসূলের মেয়ে কয়জন ছিল? দেখেন আমরা সিরাত সম্পর্কে কত অবহেলা। আমরা রাসূলের কন্যা কয়জন ছিল জানি না। রাসূলের কন্যা ছিল 4 জন। কয়জন? 4 জন। আজকের মাহফিল থেকে এটা জানবো, রাসূলের কন্যা ছিল 4 জন, যায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো রাসূলের 30 বছর বয়সে জন্ম নিলেন যায়নাব।
33 বছর বয়সে জন্ম নিলেন রুকাইয়া, 34 বয়সে জন্ম নিলেন রসুলের বয়স 37 বছর যখন হলো, তিনি তখন একাকী ইবাদত করার জন্য মনোনিবেশ করলেন। তিনি নিজে নিজে একাকী হয়ে যাচ্ছেন, বারবার মানুষের মধ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, চলে যাচ্ছেন সেই জাবালে নূরের হেরা পর্বতে। 632 মিটার উঁচু এই পর্বত জাবালে নূরের হেরা গুহায় তিনি ধ্যান শুরু করলেন একাকী। তার বয়স 37 বছর থেকে 39 বছর 6 মাস পর্যন্ত তিনি একা একা খাবার নিয়ে সেই দূর 2 মাইল দূরে গাড়ে হেরার মধ্যে একা একা বসে বসে জাতিকে নিয়ে চিন্তা করতেন, কিভাবে এই জাহিলিয়াতের কালো অন্ধকার থেকে মানুষদেরকে বের করা যায়, কিভাবে মানুষদেরকে আলোর পথে নিয়ে আসা যায়। এ নিয়ে রাসূল টেনশনে পড়ে গেলেন, চিন্তা করতে লাগলেন। হঠাৎ করে 39 বছর 6 মাস পর থেকে তিনি স্বপ্ন দেখা শুরু করলেন। আর রুইয়া আস-সাদিকা, সত্য স্বপ্ন। রাতের বেলা স্বপ্ন দেখছেন, দিনের বেলায় বাস্তব হয়ে যাচ্ছে। নবুয়তের প্রভাব শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। 40 বছর যখন বয়স হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে 21 তারিখ থেকে তিনি যখন হেরা গুহায় ধ্যানমগ্ন, হঠাৎ করে রমজান মাসের 21 তারিখ চলে এলেন জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম চলে এসে ঘোষণা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূলকে বারবার পড়তে বলা হলো, রাসূল পড়তে জানতেছেন না। রাসূলের কাছে একদম নতুন, একদম নিউ কিছু বাণী আসতেছে। তখন রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম বুকের মধ্যে 3টা চাপ দিলেন, 1 বার 2 বার 3 বার চাপ দিলেন। এখান থেকে একটা শিক্ষা আছে, তোয়ালেব এলম স্টুডেন্টস যারা আছে তাদের জন্য শিক্ষা হচ্ছে, এলম হচ্ছে সিনা থেকে সিনায় যায়। এই জন্য উস্তাদের কাছে বসে উস্তাদের সিনা থেকে এলম গ্রহণ করা আমাদের উচিত। জিবরিল আলাইহিস সালাম যখন জোরে চাপ দিলেন, যখন বললেন জিবরিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, তখন রাসূল সাথে সাথে পড়া শুরু করলেন। রাসূল সূরা আলাকের প্রথম 5টি আয়াত পেলেন। পাওয়ার পরে রাসূল যখন জিবরিল আলাইহিস সালামকে নিজস্ব আকৃতিতে দেখলেন, বিশাল দেহ, পা হচ্ছে জমিনে, মাথা হচ্ছে আসমানে, এত লম্বা বিশাল আকারের একজন সত্তাকে দেখে তিনি ভয়ে থরথর করে কাঁপছেন। তার শরীর থেকে ঘাম ঝরছে, তার শরীরে গায়ে জ্বর উঠে গেল। তখন তিনি সাথে সাথে চলে গেলেন কার কাছে জানেন? তার স্ত্রী খাদিজার কাছে। সুবহানাল্লাহ। কোন একটা বিপদে যখন পড়ব তখন স্ত্রীদের কাছে যাওয়া, এটা একটা সুন্নাত। আর স্ত্রীদেরও উচিত স্বামীকে সান্ত্বনা দেয়া। আজকাল আমাদের স্ত্রীরা তো মোটিভেশন দেয় না। খাদিজার চরিত্র দেখেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে যখন রাসূল বললেন, হে খাদিজা, হে আমার প্রিয়তমা স্ত্রী, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে মুড়িয়ে দাও, আমার শীত লাগতেছে, আমার ভয় লাগতেছে। তখন খাদিজা রাসূলকে চাদর দিয়ে মুড়িয়ে নিলেন। তারপরে সান্ত্বনা দিচ্ছেন, আপনার কিছুই হবে না ইয়া রাসূলুল্লাহ, আপনি মানুষদেরকে দান করেন, মানুষদেরকে ভালোবাসেন, আপনি ভালো কাজ করেন, কখনো আপনাকে জিন ভূত এগুলো আসর করবে না, আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আপনি কুল ডাউন, রিল্যাক্স, শান্ত হন। সান্ত্বনা দিয়েছে। আমাদের স্ত্রীদেরও স্বামীরা কোনো পরিকল্পনা নিলে উৎসাহ দিতে হবে, হ্যাঁ হে স্বামী আপনি পারবেন ইনশাল্লাহ, আপনি এগিয়ে যান। সান্ত্বনা দেয়া। সান্ত্বনা যখন দিল, কম্বল দিয়ে যখন মুড়িয়ে আছেন, তখন আল্লাহ তাআলা এরপরে ওহী নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি আপনি উঠে যান। এরপরে আরেকটি আয়াত নাজিল হলো, আরো আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কাপড় আচ্ছাদিত ব্যক্তি, কুম ফাআনজির, আপনি দাঁড়িয়ে যান। কেন আপনি বসে থাকছেন? আপনি বসে থাকার জন্য আপনাকে দুনিয়াতে পাঠাই নাই, কম্বল দিয়ে মুড়ে থাকার জন্য, মসজিদের কোনায় কোনায় তসবিহ করে করে বসে থাকার জন্য, ইল্লাল্লাহ জপে জপে বসে থাকার জন্য দুনিয়াতে আমাদেরকে আল্লাহ পাঠান নাই। রাসূলকে বলছেন, হে রাসূল আপনি বসে থাকেন না, কুম, আপনি দাঁড়ান, স্ট্যান্ড আপ, ফাআনজির, এবং মানুষদেরকে সতর্ক করেন, যান। তখন রাসূল আর বসে থাকেন নাই, সেই যে দাঁড়ালেন, তখন রাসূলের ইন্তেকাল পর্যন্ত তিনি সংগ্রাম করে গিয়েছেন। আল্লাহু আকবার। রাসূল দাঁড়ালেন আর তিনি বসেন নাই, শুরু করে দিলেন দাওয়াতি কার্যক্রম। রাসূল দাওয়াতি কার্যক্রম চালাচ্ছেন। 3 বছর পর্যন্ত রাসূল গোপনে দাওয়াতি কার্যক্রম চালিয়েছেন। এখন আমি কিন্তু আপনারা খেয়াল করেছেন যে আমি প্রথম স্টেপ শেষ করছি, নবুয়ত পর্যন্ত শেষ। নবুয়তের পর থেকে শুরু করে মক্কার 13 বছরের জিন্দেগিতে আমি প্রবেশ করলাম। জানি না কতটুকু আলোচনা করতে পারি। নবুয়তের জীবন শুরু, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে দাওয়াত দিলেন। বর্তমানে আমরা একটা কথা শুনেছি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দীর্ঘদিন পরে আত্মপ্রকাশ করলো ঢাকা ইউনিভার্সিটিতে।
অনেকে বলতেছে এতদিন পর্যন্ত গোপন ছিল কেন? তোমরা তো ইতিহাস পড়ো নাই, পড়াশোনা না করে গলাবাজি করতেছো, চাপাবাজি করতেছো। দেখো রাসূলের জীবন পড়ো, রাসূলের জীবনে রাসূল 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াত দিয়েছেন, 4 বছরে তিনি আত্মপ্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। সেখান থেকে শিক্ষা নাও। ছাত্র শিবির এমনিতেই শিবির করে না, তারা পড়াশোনা করে, সাহিত্য পড়ে, ইতিহাস পড়ে, সিরাতের গ্রন্থ পড়ে, কোরআন হাদিস পড়ে শিবিরে ঢুকেছে। তুমি মনে করছো শিবিরের মধ্যে এমনি তোমার নেতার ফোন করলেই তোমাকে শিবিরে ঢুকাবে? শিবিরে ঢুকতে, জামাত ইসলামে ঢুকতে তোমাকে এক্সট্রা পড়াশোনা করতে হবে। সুতরাং দেখেন রাসূল 3 বছর গোপনে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে তিনি 4র্থ বছরে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ হুকুম করলেন। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফাসদা বিমা তুমার, আপনাকে যে আদেশ করেছি এটা প্রকাশ্যে আপনি ঘোষণা করেন। আর কতদিন গোপনে দাওয়াত দিবেন? তখন রাসূল সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে ইয়া সাবাহা ইয়া সাবাহা বলে মক্কার সবাইকে ডাক দিতে শুরু করলেন। সবাই তখন চলে আসলো। আগে একটা নিয়ম ছিল কি জানেন? যখন কোন একটা ডিক্লারেশন তথা ঘোষণা দিতে হবে, তখন সাফা পাহাড়ের উপর উঠে ইয়া সাবাহা বলে ডাক দিত। সবাই চলে আসলো, মক্কার কাফের মুশরিকরা। কোনো বিরাট কোনো ঘটনা ঘটলো কিনা। আসার পরে রাসূল বললেন, তোমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো। এই কথা যখন বললেন, তখন বাইরের কেউ নয়, নিজের ঘরের নিজের চাচা আবু লাহাব রাসূলকে বলল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ বলে পাথর নিক্ষেপ করলো। নাউজুবিল্লাহ। এজন্য ইসলামের কথা, কোরআনের কথা, ভালো কিছু যখন আপনি লাইফের মধ্যে করবেন, কেউ শত্রুতা করবে না। আপনার বাড়ির আশেপাশে এরাই শত্রুতা করবে, ঠিক কিনা? আপনার বাড়ির মানুষেরা, আপনার আত্মীয় স্বজনরা আপনাকে উপরে উঠতে দিবে না। তারা সবসময় কনস্পিরেসি বা ষড়যন্ত্র করে আপনাকে সবসময় দমিয়ে রাখতে চাইবে। কিন্তু আল্লাহ বলেছেন না, তোমাকে দমিয়ে রাখা যাবে না। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা, আল্লাহ যা দিতে চান কেউ তা রোধ করতে পারবে না ইনশাআল্লাহ। সেজন্য আবু লাহাব যখন পাথর নিক্ষেপ করলো তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ বলে, সবাই সহ্য করতে পারে কিন্তু রব্বুল আলামিন সহ্য করতে পারে না। আল্লাহ সাথে সাথে সূরা লাহাব নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলছেন, হে আবু লাহাব, রাসূল ধ্বংস হবে না, তুমি নিজে ধ্বংস হবা, তোমার সম্পত্তি ধ্বংস হবে, তোমার স্ত্রীও ধ্বংস হবে, তোমরা সবাই জাহান্নামে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। এরপরে সবাই যখন চলে গেল, আমি আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি। সবাই যখন চলে গেল, রাসূল মনে খুব ব্যথা পেলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4র্থ বছরে যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন নির্যাতন শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরামদের উপর নিষ্পেষণ শুরু হয়ে গেল। তখন কি হইল জানেন? রাসূল ঘোষণা দিলেন, তোমরা হাবশায় হিজরত করো। হাবশা বর্তমানে সেটাকে বলা হয় ইথিওপিয়া বলা হয়। সেখানে সবাই হিজরত শুরু করলো। প্রথম হিজরত হয়েছিল ইথিওপিয়ায়। এরপরে নবুয়তের 10ম বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের 10ম বছরে আসলেন, তখন রাসূলের চাচা আবু তালেবও ইন্তেকাল করলো, খাদিজাও চলে গেলেন। এখন তাকে আশ্রয় দেওয়ার মতো আর কেউ নাই। এটাকে বলা হয় আমুল হুজুন তথা দুঃখের বছর। তিনি খুবই দুঃখ পেলেন, ব্যথা পেলেন। যখন রাসূল কোনো ব্যথা পেতেন, দুঃখ পেতেন মনে, সাথে সাথে আল্লাহ সান্ত্বনা দিতেন। কিভাবে সান্ত্বনা দিল দেখেন, রাসূলের যখন চাচাও মারা গেল, তারপর রাসূলের স্ত্রীও মারা গেল, তখন আল্লাহ তাআলা তাকে আরশে আজিমের মধ্যে ইনভাইট করেছেন, দাওয়াত দিয়েছেন মেরাজের মধ্যে। নবুয়তের 10ম বর্ষে রাসূলকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন আল্লাহ তাআলা আরশে আজিমে। সেখানে গিয়ে আল্লাহ একটা গিফট দিয়েছেন, সেটা হচ্ছে 50 ওয়াক্ত নামাজ। এখন আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ি? 5 ওয়াক্ত। কিন্তু তখন রাসূলকে দেওয়া হয়েছিল কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। যখন তিনি চলে আসতেছিলেন খুশি হয়ে গিফট পেয়ে, তখন মূসা আলাইহিস সালাম বলল যে আপনি যে 50 ওয়াক্ত নিয়ে খুশি হয়ে চলে আসতেছেন, আমার উম্মতরাও পারে নাই, আপনার উম্মত কখনো 50 ওয়াক্ত নামাজ পড়বে না। এখন দেখেন আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি নাকি? এখন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি না। মূসা আলাইহিস সালাম সঠিকই বলেছিলেন যে আমরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না। তখন রাসূল বারবার গিয়ে 5 ওয়াক্তের মধ্যে এনেছেন। আল্লাহ ঘোষণা করেছেন, তোমার উম্মত যদি, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো যথাসময়ে আদায় করে, তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। আল্লাহু আকবার। এরপরে 5 ওয়াক্ত নামাজ নিয়ে রাসূল চলে আসলেন নবুয়তের 10ম বর্ষে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসে সবাইকে সেটা বর্ণনা করেছেন, কিন্তু কেউ বিশ্বাস করে না। সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করেছেন। সেজন্য আবু বকরের নামের পাশে যোগ হলো আবু বকর সিদ্দিক। সিদ্দিক কেন বলা হয়? মেরাজের ঘটনা সর্বপ্রথম সত্যায়ন করেছিল আবু বকর। সুবহানাল্লাহ।
এরপর নবুয়তের 10ম বর্ষ চলে গেল, যেতে যেতে নবুয়তের 13 বর্ষ তথা 13 বছর কাটলো। তারপরে নির্মম নির্যাতন, এমনকি রাসূলকে হত্যা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। কারণ কোন একটা ভালো কিছু যখন কেউ করবে তাকে কেউ সহ্য করতে পারবে না। ষড়যন্ত্র করতে করতে পাগল, গণক, জাদুকর এগুলো দিতে দিতে যখন হচ্ছে না, রাসূলকে ষড়যন্ত্র করে হত্যা করার জন্য ষড়যন্ত্র শুরু করলো। রাসূলকে যখন হত্যা করার জন্য ষড়যন্ত্র শুরু হলো, তখন আল্লাহ হুকুম করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় হিজরত করেন। তখন রাসূল তার সাথী আবু বকরকে নিয়ে মদিনায় হিজরত করা শুরু করলেন। সুবহানাল্লাহ। এখন দেখেন, মক্কার দিকে একবার তাকায়, রাসূল চোখের পানি একবার মুছে মক্কা কাবা শরীফের দিকে তাকাচ্ছে, চোখের পানি মুছতেছে। তখন রাসূল ঘোষণা করতেছে, হে কাবা, তোমার জনপদের লোকেরা যদি আমাকে বের করে না দিত, তুমি কাবাকে ফেলে আমি কখনো যেতাম না। সুবহানাল্লাহ। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাবাকে মিস করে করে চোখের পানি ফেলে ফেলে তিনি মদিনায় হিজরত করেছেন। মদিনায় যখন তিনি হিজরত করছেন, মক্কার কাফের মুশরিকরা রাসূলকে নির্যাতন করেছে, হত্যা করার জন্য পরিকল্পনা করেছে। রাসূল যখন মদিনায় ঢুকছে, তখন তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা বলে বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই ওয়েলকাম জানিয়ে, স্বাগতম জানিয়ে তাকে সবাই মিলে মদিনার রাষ্ট্রপ্রধান বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। দেখেন, মক্কার মানুষ রাসূলকে চিনে নাই, কিন্তু মদিনার মানুষ রাসূলকে চিনেছে। সেজন্য এলাকার মানুষকে দাম দেয় না, বাইরের মানুষ এলাকার মানুষকে দাম দিবে। সেজন্য রাসূলকে মদিনার মানুষ রাষ্ট্রপ্রধান বানিয়ে দিল। এখন রাসূল মদিনার ইহুদি খ্রিস্টান সবার সাথে একটা চুক্তি করলেন। এখন আমাদের আফম খালেদ হুসাইন, যিনি ধর্ম উপদেষ্টা, তিনি যখন হিন্দুদের একটা পূজায় গেলেন, সবাই তাকে ফতুয়া মারা শুরু করলো যে তিনি হিন্দু হয়ে গেছেন, মুশরিক হয়ে গেছে, বিদাতি হয়ে গেছে। এখন আপনাদেরকে বলি, হিন্দুদেরকে যদি আপনি ইসলামের দিকে আকৃষ্ট করতে চান, আগে তাদের সাথে বসতে হবে, চলতে হবে, উঠতে হবে। আপনার আদর্শ তারা কাছ থেকে দেখবে, তারপরে তারা শিখবে, তারপরে তারা মোটিভেটেড বা অ্যাট্রাকশন আসবে ইসলামের প্রতি। তো রাসূল তাদের সাথে একটা সনদ করলেন। সনদ হচ্ছে মদিনা সনদ। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলেছিল, মদিনা সনদ অনুযায়ী দেশ চলবে। মদিনা সনদ অনুযায়ী যদি দেশ চলে, কোটি কোটি টাকা বিদেশের মধ্যে পাচার হলো কিভাবে? নিষ্পাপ নিরপরাধ মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলালো কিভাবে? নিরপরাধ শিশুদের বুকে গুলি চালালো কিভাবে? কোটি কোটি টাকা দেশ থেকে আত্মসাৎ করলো কিভাবে? এটা কি মদিনা সনদ অনুযায়ী দেশ চলছিল? চলে নাই। মদিনা সনদ করলেন, রাসূল শুরু করলেন মদিনার জীবন। মদিনার জীবন শুরু করলেন, তিনি কেন্দ্র বানালেন মসজিদে নববীর বারান্দাকে। এখন আমরা বলি মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলা নিষেধ, এটা ভুল। মসজিদেই সব কথা হবে, মসজিদেই বিচার কার্য হবে, মসজিদ হবে আমাদের আদালত, মসজিদ হবে আমাদের বিবাহ শাদীর কেন্দ্র, মসজিদে হবে আমাদের সবকিছু আলাপ আলোচনা। মসজিদের বারান্দা থেকে ফয়সালা হবে। এখন তো ইমামকে গুরুত্ব দেয় না, ইমাম ছাড়া কোনো ফয়সালা হবে না, বিচার হবে না। যোগ্য, দক্ষ, আদর্শ, কোরআন হাদিস বুঝে এমন ইমাম ছাড়া কখনো বিচার কার্য সম্পন্ন হতে পারে না। মসজিদের বারান্দা থেকে বিচার কার্য হতো। রাসূল মসজিদে নববীর বারান্দায় কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, আহলে সুফফার সদস্যদেরকে নিয়ে প্র্যাকটিস দিচ্ছেন। তাদেরকে প্রতিদিন কোরআন হাদিস দিয়ে তাদেরকে প্র্যাকটিস করাচ্ছেন, ইলম চর্চা করছেন। এই মসজিদের বারান্দা ছিল একটা ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়। আজকাল আমরা বিশ্ববিদ্যালয়ে গেলে আমাদের চরিত্র বিনষ্ট হয়ে যায়। রাসূলের বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট ছিল শুধু দুইটা, একটা হচ্ছে আল্লাহর কোরআন আর একটা হচ্ছে রাসূলের হাদিস। ঠিক কিনা বলেন? এই আল্লাহর কোরআন এবং হাদিস পড়েই তারা আজকে বিশ্ববিখ্যাত। এখনো পর্যন্ত ইতিহাসের পাতায় তাদের নাম লেখা আছে। তা আমরা মনে করি সায়েন্স পড়তে হবে, তারপর বাংলা পড়তে হবে, ইংলিশ পড়তে হবে, তাইলেই সম্মান আছে। কিন্তু আমি বলবো না, তুমি যদি যত বড় ডাক্তার হও না কেন, যত বড় ইঞ্জিনিয়ার হও না কেন, যত বড় সায়েন্টিস্ট হও না কেন, তোমার ভিতরে যদি আল কোরআনের জ্ঞান না থাকে, তোমার ভিতরে যদি হাদিসের জ্ঞান না থাকে, তুমি হচ্ছ একদম গণ্ডমূর্খ। ঠিক কিনা? কোরআন হাদিসের জ্ঞান ছাড়া কখনো একজন নিজেকে আলেম দাবি করতে পারবে না, জ্ঞানী দাবি করতে পারবে না। শরীয়তের কিছু জ্ঞান, বুঝ, আন্ডারস্ট্যান্ডিং লাগবে অবশ্যই। তো রাসূল শুরু করলেন মদিনার জীবন। এখন মদিনার জীবনে তিনি খুবই কষ্ট করে একটা ফোর্স গঠন করলেন। তিনি যখন নবুয়তের 6ষ্ঠ বছর, যখন হিজরতের 6ষ্ঠ বছর যখন হলো, তখন তিনি উমরা করার জন্য মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। তার মন প্রাণ ব্যথিত হয়ে গেল, মক্কাকে একটু দেখব, আমার জন্মভূমিকে একটু দেখব। তিনি যখন যাচ্ছেন, তখন মক্কার কাফির মুশরিকরা রাসূলকে বাধা দিয়ে দিল।
তুমি যেতে পারবে না, এই বছর যাওয়া যাবে না। সেখানে একটা সন্ধি হয়ে গেল। সন্ধি কি বলা হয়? সেই সন্ধি হচ্ছে হুদাইবিয়ার সন্ধি। এই হুদাইবিয়ার সন্ধিতে রসুল আর যেতে পারেন নাই উমরা করার জন্য, মক্কা জিয়ারতের জন্য। রসুল ফিরে গেলেন। এই হুদাইবিয়ার সন্ধি 6ষ্ঠ বছরের হলো। এরপরে রসুল নবুয়তের হিজরতের 6ষ্ঠ বছরের পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 8ম বছরে তিনি 10,000 সেনাবাহিনী নিয়ে তিনি মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। এবার রসুলকে ঠেকায় কে? রসুল যখন 10,000 সেনাবাহিনী নিয়ে হিজরতের 8ম বছরে যখন মক্কায় ঢুকছেন, তখন মক্কার কাফের মুশরিকদের অবস্থা কিরকম হলো জানেন? বর্তমান আওয়ামী লীগের নেতা কর্মীরা যেভাবে পালিয়ে বেড়াচ্ছে, ইন্ডিয়ার বর্ডারে কিছু ধরা যাচ্ছে, আর কিছু দরবেশ বাবারা দাড়ি শেষে একবারে সে ক্লিন শেপ হয়ে পালিয়ে যাচ্ছে, এরকম অবস্থা হুবহু। তখন মক্কার কাফের মুশরিকরা, আবু সুফিয়ানরা, বড় বড় লিডাররা পালাতে শুরু করলো, বলতেছে রাসূল আজকে বড় একটা সেনাবাহিনী নিয়ে আসতেছে, আমাদের কি অবস্থা করে আজকে জানি না। তখন রসুল যখন প্রবেশ করছে, একটা ঘটনা ছোট্ট করে বলি, যে একজন বুড়িমা তিনি বস্তা কাঁধে নিয়ে চলে যাচ্ছেন, দৌড়ে পালিয়ে যাচ্ছেন, মুহাম্মদের সামনে পড়ে গেলেন। রসুল জিজ্ঞেস করলেন, হে বুড়িমা আপনি কোথায় যাচ্ছেন? বলে যে তুমি কি জানো না আজকে মুহাম্মদ মক্কায় প্রবেশ করছে, আজকে তোমাদেরকে মেরে ফেলবে, তোমরাও পালিয়ে যাও, আমরা পালিয়ে যাই। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বুড়িমা আপনার বস্তাটা কি আমি কাঁধে করে আপনার বাড়িতে পৌঁছে দেব? তখন তিনি বাড়িতে পৌঁছে দিলেন। বাড়িতে পৌঁছে দেওয়ার পরে যখন তিনি ফিরে আসতেছিলেন, তখন ওই বুড়িমা জিজ্ঞেস করতেছে, হে যুবক তোমার নাম কি? তুমি আমাকে এত বড় উপকার করলা, তোমার নামটা বলো। তিনি বলছেন, যার ভয়ে আপনি পালিয়ে বেড়াচ্ছেন, যার ভয়ে আপনি পালিয়ে আসতেছিলেন, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে রসুলের আদর্শ দেখেন নাই? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন প্রবেশ করলেন, তখন তিনি কাউকে হত্যা করেন নাই, কাউকে মারেন নাই, সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন। তিনি বলছেন, ইযহাবু ফাআনতুমুত তুলাকা, যাও সবাইকে আজকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বাংলাদেশ জামাত ইসলাম আমির বর্তমানে যেভাবে সবাইকে মাফ করে দিছে, এটা নিয়েও আবার অনেকের সুলকানি শুরু হয়ে গেছে। তার কেন মাফ করে দিতে হবে? তাকে মাফ করে দেওয়ার ক্ষমতা দিল কে? কিন্তু রসুলের আদর্শ তো তারা পড়েছে, জামাত ইসলাম এমনিতে তো আসে নাই, তারা সিরাত পড়েছে। রসুল যেভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন, ক্ষমতা পাওয়ার পরে সেভাবে তিনি ক্ষমতা পাওয়ার পরে ক্ষমা ঘোষণা করার পরে কিন্তু কিছু স্পেসিফিক মানুষদেরকে তিনি ক্ষমা করেন নাই। যেমন বর্তমান সাবেক যে স্বৈর শাসক আমাদের মাঝ থেকে বিদায় নিল, সবাই ক্ষমা পেতে পারে, কিন্তু স্বৈর শাসক এবং স্বৈর শাসকের যারা দূষর ছিল তাদের কখনো ক্ষমা নাই। তাদেরকে যতদিন পর্যন্ত বাংলার জমিনে ফাঁসির কাস্টে ঝুলানো না হবে, ততদিন পর্যন্ত আমরা মনে শান্তি পাবো না। ঠিক কিনা বলেন? রাসূল কিন্তু সেই সময় কিছু মানুষদেরকে ক্ষমা করেন নাই, কারণ তারা ছিল ইসলামের চরম শত্রু। তাদের আঙ্গুলের ইশারায়, তাদের কলকাঠিতেই তো মক্কায় এত বিশৃঙ্খলা, এত জুলুম নির্যাতন চলছিল। তারপরে তিনি মক্কা বিজয় করলেন। মক্কার ভিতরে 360টি মূর্তি ছিল। এখানে একটা কথা বলি, রসুল নবুয়তের আগে মক্কার মূর্তিগুলো কি ভাঙতে পারছিলেন? পারেন নাই। রসুল যখন মদিনায় গিয়ে যখন পাওয়ার ক্ষমতা পেলেন, ক্ষমতা পাওয়ার পরে রসুল মক্কার এই যে কাবা শরীফের ভিতরে মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিলেন। সেজন্য ক্ষমতা লাগবে নাকি লাগবে না? ইসলামকে ক্ষমতায় দেখতে হবে আমাদেরকে। ইসলাম যখন ক্ষমতায় আসবে, বাংলার জমিনে ভাস্কর্য নামে যত মূর্তি আছে সবগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। বাংলার জমিনে যত অপসংস্কৃতি, যত জুলুম, যত নির্যাতন, যত অন্যায়, এগুলোকে ভেঙে চুরে চুরমার করে দেওয়ার জন্য ইসলামকে ক্ষমতার মসনদে দেখতে হবে ইনশাআল্লাহ। রাসূল ক্ষমতা পেলেন। ক্ষমতা পাওয়ার পরে মক্কার সমস্ত মূর্তি ভেঙে দিলেন। তারপরে নবুয়তের 8ম বছর শেষ, এরপর রসুল নবুয়তের 10ম বর্ষ। এখানে একটা কথা বলে আমি শেষ করতেছি ইনশাআল্লাহ। একজন আজানের জবাব দিবেন, আমি 5 মিনিটে শেষ করতেছি। এই যে রসুল কিন্তু মদিনার জীবনের শুরু থেকেই বদর, উহুদ, খন্দক, তাবুক, শুধু যুদ্ধ আর যুদ্ধ, যুদ্ধ আর যুদ্ধ। এমনকি তিনি মৃত্যুর বিছানায় যখন পড়ে রইলেন, তখনও তিনি যুদ্ধের আদেশ দিলেন, যাও সাহাবায়ে কেরাম তোমরা যুদ্ধ করো। সুবহানাল্লাহ। এখন আমাদের অনেকেই বলে যে কি যুদ্ধ করা, তারপরে সংগ্রাম করা, জিহাদ করা, এগুলো ইসলামে নাই। কে বলেছে আপনাকে জিহাদ করা ইসলামে নাই? ইসলাম যেভাবে নম্র, ইসলামের উপর যদি কোনো আঘাত আসে, ইসলাম সেখানে কঠোর অবস্থান নেয়। ইসলাম ইজ নট এ রিলিজিয়ন অফ অফেন্সিভ, ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ ডিফেন্সিভ। ইসলামকে কেউ যদি আক্রমণ করে, আক্রান্ত হলে ইসলাম তারপরে আক্রমণ করে।
সেজন্য রাসূল নবুয়তের 10ম বর্ষে অসুস্থ হয়ে পড়লেন। অনেক যুদ্ধ করেছেন, অনেক সংগ্রাম করেছেন। তিনি 63 বছরের জিন্দেগি, 63 বছর বয়সে অসুস্থ হয়ে পড়লেন। তারপরে রাসূল কি করলেন জানেন? রাসূল নামাজ পড়তে পারছিলেন না। তার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও তুমি গিয়ে নামাজ পড়াই দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন আবু বকরের ইমামতিতে সবাই নামাজ পড়ছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে দিলেন। চোখের পানি ফেলে দিয়ে তিনি বললেন, এই যে আবু বকরের ইমামতিতে যে সবাই নামাজ পড়তেছে, আমি বুঝতে পারতেছি কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা সবাই এভাবে ইমামের পিছনে নামাজ আদায় করবে। আল্লাহু আকবার। এখনো পর্যন্ত আমরা সেই আবু বকরের ইমামতি থেকে শুরু করে এখনো পর্যন্ত ইমামকে সামনে রেখে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। তো রাসূল একবার হুঁশ আরেকবার বেহুশ। রাসূল অসুস্থ হয়ে পড়লেন, রাসূলের হুঁশ ফিরে আসতেছে। হুঁশ ফিরে আসলেই তিনি বলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ পড়ো তোমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর বিছানায় কোনো আত্মীয় স্বজনের কথা বললেন না, ধন সম্পত্তির কথা বললেন না। তিনি শুধু 2টা কথা বলে গিয়েছিলেন, একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমার কর্মী যারা আছে, তোমার অধীনস্থ যারা আছে তাদের প্রতি ইহসান করবা, দয়া করবা। শুধু অধীনস্থ মানে শুধু আপনার চাকর নয়, আপনার অফিসের বস, আপনার অফিসের যত কর্মচারী আছে সবাইকে ইহসান করতে হবে। আপনি একটা মসজিদের সভাপতি, মসজিদের ইমাম, খাদেম, সবার প্রতি ইহসান করতে হবে। আপনি একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, আপনার টিচার যারা আছে তাদের প্রতি ইহসান করতে হবে। আপনি একটা সমাজের মেম্বার, সমাজের যত সদস্য আছে, পরিবার আছে, সবার প্রতি ইহসান করতে হবে। এটাই হচ্ছে অধীনস্থ যারা আছে তাদের প্রতি ইহসান। যে রাসূল 2টা কথা বললেন, 2টা কথা বলে তিনি মেসওয়াক করতে চাইলেন। রাসূলের একজন সাহাবী মেসওয়াক করে করে বিছানার পাশ দিয়ে যাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মেসওয়াকটা নিয়ে রাসূলের মুখের জবান মুবারকে ঢোকাই দিলেন। রাসূল মেসওয়াক করতে করতে দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলের সর্বশেষ আমল ছিল মেসওয়াক। এজন্য আমাদেরকে মেসওয়াক করতে হবে নাকি করতে হবে না? অবশ্যই করতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বিদায় নিচ্ছেন। বিদায় নেওয়ার এই মুহূর্তটা সারা বিশ্বের মুসলমানের জন্য খুবই করুণ। যারা সিরাত পড়ে, যারা ইতিহাস পড়ে, সেই জন্ম থেকে শুরু করে পড়তে পড়তে এ রাসূলের ইন্তিকালের সময় যখন আসে, যখন তারা পরে চোখের পানি এমনিতেই ফেলে দেয়। কারণ আমরা হারিয়ে ফেললাম সাইয়্যিদুল মুরসালিন, আমরা হারিয়ে ফেললাম একটা আশ্রয়স্থল। এখন যদি নবী থাকতো, এখন যদি আমাদের রাসূল থাকতেন, আমাদের যখন কোনো ব্যথা আসতো, মনে কষ্ট পেতাম, চলে যেতাম রাসূলের দরবারে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে খাবার নাই, আমার বাড়িতে খাদ্য নাই, আমার বাড়িতে অভাব, আমি ডিপ্রেশনে আছি, আমি চিন্তায় আছি, আমি টেনশনে আছি, আমাকে অন্যজনে নির্যাতন করতেছে, জুলুম করতেছে। হে রাসূল, আমি আপনার দরবারে আসলাম। রাসূল তখন আমাদেরকে বুকে জড়িয়ে নিতেন। বুকে জড়িয়ে নিয়ে তিনি বলতেন, কোনো চিন্তা নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তখন রাসূল বলতেন, তুমি চিন্তা করিও না, আল্লাহ আছেন। এরকম আমাদেরকে সান্ত্বনা দিতেন রাসূল। যখন কাফের মুশরিকরা বাতিলরা যখন আমাদের উপর নির্যাতন করত, তখন রাসূল এসে তীরন্দাজ বাহিনী সাজিয়ে দিতেন, বিভিন্ন বাহিনী ফোর্স সাজিয়ে তিনি যুদ্ধের ময়দানে অগ্রভাগে নেতৃত্ব দিতেন। আমরা সবাই রাসূলের পিছনে মুজাহিদ হয়ে যুদ্ধ করতাম, ঠিক কিনা বলেন? দেখেন আজকে এমন লিডার, এমন নেতা আমাদের মাঝে নাই। একজনের নেতৃত্বে, একজনের হুঙ্কারে যে আমরা সবাই যুদ্ধ করব, এমন নেতা আজকাল দুনিয়াতে নাই। খণ্ড বিখণ্ড, ভাগ ভাগ হয়ে গেছে মুসলমান, দলে দলে বিভক্ত হয়ে গেছে। তো রাসূলের নেতৃত্বে আমরা যুদ্ধ করতে পারতাম, এই পৃথিবীতে শান্তি বজায় করতে পারতাম, শান্তি ফিরে পেতাম আমরা। সেজন্য আমরা আজকে রাসূলের প্রতি দরুদ পড়ছি। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশের এই প্রান্ত থেকে, মাঝিরকাটা সিরাত মাহফিলের এই প্রান্ত থেকে আমরা আপনার প্রতি দরুদ পড়ি, কারণ আপনি আমাদের জন্য, উম্মতের জন্য অনেক কষ্ট করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি দরুদ পড়ছি। কাল কিয়ামতের ময়দানে যখন সবাই ইয়া নফসি বলবে, ইয়া রাসূলুল্লাহ, কাল হাসরের ময়দানে আপনি আমাদেরকে একটু সুপারিশ করিয়েন। সবাই পড়ুন আমিন। হাউজে কাউসারের পানি দিয়েন। সবাই পড়ুন আমিন।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সিরাত আমরা এখন জানলাম, পুরো জীবনী, রসুলের পুরো জীবনী সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরলাম। এখন রসুলের জীবনী থেকে একটাই শিক্ষা বলবো, সেটা হচ্ছে রসুলকে শুধু মোহাব্বত করা মুখে দাবি করলে হবে না। রসুলের সুন্নত দাড়ি রাখতে হবে এক নম্বরে, রসুলের সুন্নত টুপি দিতে হবে, রসুলের সুন্নত মেসওয়াক করতে হবে। এগুলো তো মিষ্টি মিষ্টি সুন্নাত, কিন্তু রসুলের আরও সুন্নত আছে। রসুলের আরো সুন্নত কি? সুন্নত হচ্ছে জিহাদের ময়দানে তরবারি হাতে নিয়ে সংগ্রাম করে বাংলার জমিনে কালিমার পতাকাকে পথ করে যতদিন পর্যন্ত আমরা উড়াতে পারি নাই, এতদিন পর্যন্ত আমরা বুক পেতে দিয়ে সংগ্রাম করব। এটাও একটা রসুলের সুন্নত। রসুল শুধু মিষ্টি খান নাই, রসুল শুধু ফুলের মালা পান নাই, রসুল তীরের আঘাত পেয়েছেন, রসুল পাথরের আঘাত সহ্য করেছেন। সেজন্য আমরা আজকের মাহফিল থেকে বলবো, রসুলকে শুধু মোহাব্বত দাবি করলেই হবে না, রসুলের মতো সুন্নাতগুলো, রসুলের জীবনে যে সিরাতগুলো, যে সুন্নাতগুলো আমাদেরকে তিনি দেখিয়ে দিয়েছেন, সেগুলো আমাদের মানব জীবনের ব্যক্তি ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, অর্থনৈতিক জীবনে সব ক্ষেত্রে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। প্রিয় হাজিরিন, আমি একটু ছোট মানুষ, আপনাদের সামনে কিছু কথা বললাম, অনেক ভুল ত্রুটি হতে পারে। মুরব্বীদের কাছ থেকে দোয়া চাইব এবং বিজ্ঞজনের কাছে ক্ষমা চাইব, এবং আমি যাতে এভাবে আলোচনা করে জাতির সামনে সুস্পষ্ট ভাষায় দ্বীনের দাওয়াত মানুষের সামনে পেশ করতে পারি। ছাত্র জীবন শেষ করে আমি যাতে এই পেশায় নিয়োজিত থাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যাতে তৌফিক দান করেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি যাতে যতদিন মৃত্যুর বিছানায় ছটফট করি নাই, ততদিন পর্যন্ত কালিমার দাওয়াত মানুষের মাঝে প্রচার করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করুন, আমাকে আমল করার তৌফিক দান করুন, আপনাদের সবাইকেও এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।